হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাকোড়া তৈরির রেসিপি। আমি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে পাকোড়া তৈরি দেখাবো, সামান্য পরিমাণ সবজি দিয়ে। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি দুইটা মাঝারি সাইজের আলুটা আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ বরবটিটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, দুইটা কাঁচামরিচ, সামান্য পরিমাণ ধনিয়া পাতা, আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। এখন আমি গাজরটা দিয়ে দিব। বরবটি দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখন আমি দিব এখানে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আমি লবণ এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া। এখানে আমি আজকে বেশি মশলা ব্যবহার করব না। ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন ধরনের সবজিও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে মিশ্রণটি মেখে নিব। আমি এখানে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আরেক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। কারণ এখানে আমি 1 কাপ পরিমাণ আলু নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ গাজর আর 1/2 কাপ পরিমাণ সবজি নিয়ে নিয়েছি, বরবটি। আপনারা সবজি অনুযায়ী কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া অথবা বেসন যে কোনো একটা দিতে পারেন, বা ময়দা। তো তাহলে চলুন এগুলো ভেজে নিই। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। আমি ছোট ছোট সাইজ করে দিয়ে দিব। আপনারা যে যেরকম শেপ করতে পারেন, আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আলু থেকে পানি বেরিয়ে এসেছে, দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, নইলে তেল আবার চোখে মুখে পড়তে পারে। একেবারে সবগুলোই আমি দিব না, আমি অর্ধেকটা দিয়ে দিব। এবং চুলার আঁচটা একেবারে হাই হবে, পরে আমি কমিয়ে দিব, মিডিয়ামে রাখবো। আমি পাকোড়াগুলা আলতোভাবে উল্টিয়ে দিব যেন ভেঙে না যায়। পরে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি, নইলে আবার সবজিগুলো সিদ্ধ হবে না। প্রথমে হাই হিটে থাকবে, পরে মিডিয়ামে করে দিতে হবে। এভাবে আমি ধীরে ধীরে ভেজে নিব যতক্ষণ না লাল হয়, সবজিগুলো সিদ্ধ হয়। পাকোড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, তো পাকোড়াগুলো হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলে আবার তিতা লাগবে। আমি তুলে নিচ্ছি। বাকি যে পাকোড়াগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি সবগুলো দিয়ে দিব। আমি পাকোড়াগুলোকে আবারও উল্টিয়ে দিব। সাবধানে উল্টিয়ে দিতে হবে, নইলে আবার ভেঙে যাবে। আমি আবারও পাকোড়াগুলো তুলে নিচ্ছি। পাকোড়াগুলো হয়ে গিয়েছে, সবগুলো পাকোড়া আমি এভাবে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া। ঘরে থাকা কয়েকটা উপকরণে আমি বানিয়ে দিলাম অনেক মজাদার পাকোড়া। তো বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটা পাকোড়া এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুস হয়েছে, মুসমুসে। তো সস দিয়ে খেতে অনেক মজা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।